আজকে একটা পদ্ম ফুল আঁকবো। চলো শুরু করা যাক। প্রথমে এভাবে একটা ডাব্লু লিখে নেবে দুটো নিচে অংশ থেকে। এভাবে একটু হালকা রাউন্ড করে প্রথম পাপড়িটা করে নেব। তারপর এদিকটা হালকা করে এভাবে টেনে নেব, তারপর ডিপ করব। প্রথমে হালকা করে আগে নিয়ে নেব, তারপর সেগুলোকে ডিপ করব। এভাবে সব পাপড়িগুলো করে নিতে হবে। নিচেরটা প্রথমে রাউন্ড করে নিলাম অনেকটা, এরপর ডিপ করছি। পাশের পাপড়িগুলো দেখো, আগে স্ট্রেট দুটো দাগ টেনে নেব, তারপর হালকা রাউন্ড করে নিচের পাতার অংশটা দেখা যাবে করে নেব। নিচে দুটো সোজা দাগ, এরপর জলগুলো হালকা করে নেব। উপরের পাপড়িগুলো ওই পাশ থেকে যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো এবার স্কেচ পেন দিয়ে পুরো পদ্ম ফুলটা টেনে নেব, যাতে ছোটদের রং বাইরে না যায়। রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নেব। চলো রং শুরু করা যাক। দেখো, প্রত্যেকটা পাপড়ির প্রথমে সাইডগুলো ডিপ করবো, মাঝখানে হালকা। আমি কিভাবে করছি তোমরা দেখো, কোথায় ডিপ কোথায় হালকা, তারপর তোমরা পরে চেষ্টা করবে। এবার রেড কালারটা ঠিক একইভাবে যেই দিকগুলো ডিপ আছে সেখানে একটু রেড কালার করব, ডিপ জায়গায় ডিপ করব, তারপর হালকা করে ব্লেন্ড করব।
সব জায়গায় না, দেখো ডিপ জায়গাগুলোতে রেড কালারটা ইউজ করছি। এবার ইয়েলো কালারটা পাতার যে অংশগুলো দেখা যায় প্রথমে ইয়েলো কালার করে নিলাম। তারপর লাইট গ্রিন কালারটা নিচের দিকে ডিপ, উপরে আস্তে আস্তে হালকা, পাপড়ির যে পাতার অংশগুলো দেখা যাচ্ছে। এবার প্রুশিয়ান কালারটা একদম নিচের ডিপ করার জন্য এবার ব্রাউন কালারটা একটু উপরে করে নিলাম। এবার দেখো জলের কালার প্রথমে স্কাই ব্লু দিয়ে হালকা করে করে নিলাম। এবার একটু প্রুশিয়ানটা দিয়ে জলের ঢেউগুলো বের করার জন্য করে নিলাম। বাস, পদ্ম কমপ্লিট। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও নিয়মিত আসতে থাকবে। টাটা।